আজকে তোর একদিন আর আমাদের যে কয়দিন লাগে। কোন পাগলে যে কইছিল এক লগে দুইটা রিলেশন করতে, এখন না পারি দুইটারে ধরতে, না পারি দুইটারে ছাড়তে। কোন দিন জানি সত্যি সত্যি দুই গার্লফ্রেন্ডের কাছে ধরা হবে। আচ্ছা, আমি যে স্বপ্নটা দেখলাম, স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, না, এই স্বপ্ন সত্যিতে দেওয়া যাবে না। এর আগে কিছু একটা করতে হবে। তোমার কি কিছু হইছে? না, কি হবে? তুমি এত আপসেট কেন? না না, কোনো সমস্যা নেই, এমনিতেই ঠিক আছে। তোমার কি অবস্থা বলো? আমি তো আছি। জানো কালকে কি হয়েছে? কি হয়েছে? কালকে আমি ফেসবুকে একটা ভিডিও দেখছি। কি ভিডিও জানো? কি ভিডিও? একটা ছেলের একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ও আরেকটা মেয়ের সাথে প্রেম করছে। তারপর আবার কি, ওই যেটা সেকেন্ড গার্লফ্রেন্ড ওরে নিয়ে একটা রেস্টুরেন্টে খাইতে গেছিল। তারপর রেস্টুরেন্টে খাইতে যাওয়ার পর যেটা ফার্স্ট গার্লফ্রেন্ড ও আইসা একদম হাতে নাতে ধরে ফেলছে। হাতে না হাতে ধরে ফেলাইছে? তারপর মেয়েটা কি করে? আরে তুমি বইলো না, মেয়েটা অনেক বেশি বোকা। মেয়েটা না কিছুই করে না, এমনিই ছেড়ে দিচ্ছে। দূর। ও আচ্ছা, মনে হয় মেয়েটার মন অনেক ভালো, তো এর জন্য আর কি কিছু বলে নাই, বুঝছো? ধুরু, তোমার মন ভালো। আমি যদি ওই মেয়ের জায়গায় হইতাম আমি কি করতাম তুমি জানো? কি করতা? আমি কাঁটা চামচ দিয়ে সবার আগে ওর চোখ দিয়ে এমনি করে উঠাইতাম। কেন ওর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়ের দিকে তাকায়। তারপর কি করতাম জানো? এই ছুরিটা দিয়ে ওর গলার নলিটা ক্যাচ করে কাটা ফেলতাম। তারপর এই ছুরি দিয়ে ওরা এমনি 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 মারতাম। আরে তোমার কি সমস্যা? গার্লফ্রেন্ড ওই মেয়ে, বয়ফ্রেন্ড ওই মেয়ের, তুমি এত রাগ দেখাইতেছো কেন? আমি রাগ দেখাইতেছি না, আসলে ব্যাপারটা মনে করলেই জানি কেমন লাগে। আর তুমি তুমি আমার সাথে এমন করবা? রোদ দেখছো কি পরিমাণ? চামড়া ছিল লবণ মরিচ দিয়ে এভাবে রোদে ফালাই রাখবে। তুমি কিছু খাবা না? না না, আমি এমনি ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি। করো। আচ্ছা, ধরো কোনো ছেলে যদি একটা গার্লফ্রেন্ড থাকতে আরেকটা গার্লফ্রেন্ড বানায়, মানে আরেকটা মেয়ের সাথে রিলেশনে যায়, ওই ছেলেকে কি করা উচিত? ওর মতো লুচ্চা লাফাঙ্গা অসভ্য ছেলের তো জুতা দিয়ে মারা উচিত। জুতা দিয়ে মারলে তো অনেক কম হয়ে যায়। ওর আসল জায়গা ধরে কয়েকটা দেওয়া উচিত, যেন নেক্সটে কোনো মেয়ের কথা ভাবলেই ওর ভয় লাগে। দোস্ত, আমার মনে হয় তুই ব্যাপারটা ওকে দুইজনে খুলে খুলে ভালো হইব। এমনি আর কয়দিন ওগরে আমি কি কমু বেটা? এই বেটা, এটা কি করা সম্ভব? আমি ওগরে যে কমু যে আমার দুইটা গার্লফ্রেন্ড, আমি এক লগে তুমি দুইজনের লগে রিলেশন করি, এটা যদি আমি ওগরে কই ওগর লগে আমার রিলেশন থাকবো? কিন্তু তুই তো ব্যাপারটা এখন বুঝতে আসছিস না। যে সময় জিনিসটা পরে সিরিয়াস হয়ে যাবে ওই সময় তুই কি করবি? তুই নগে পাড়া দেওয়া কতক্ষণ, মাঝখানে তো ঠুসকিরা পড়ে যাবি, পরে তো আরেক ঝামেলা। আচ্ছা, দেখি কি করা যায়। দেখো মাহি, দেখো রিদি,
সব কিছু বলার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি যে আমি যে ভুলটা করছি এই ভুলের কোনো ক্ষমা নেই, তবুও আমি না ভুলটা ইচ্ছাকৃতভাবে করিনি, ভুলটা না ভুল করে হয়ে গেছে। আচ্ছা আজব তো, একা একা বড় করে যাইতেছো। কি ভুল করছো তুমি, আর কি হয়েছে তোমার? মাফ কেন চাইতেছো? তুমি নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কাজ করছো, তাই তুমি এইভাবে মাপ চাচ্ছ। আর ভালো কথা, ওকে আমি কে মানে? তুমি আগে আমাকে ক্লিয়ার করো যে এই মেয়েটাকে। আরে আগে আমাকে বলতে দাও। শোনো, ওর নাম মাহি, আর ও হইতেছে আমার গার্লফ্রেন্ড। ও যদি তোর গার্লফ্রেন্ড হয়, আমি কি ভাইসা আসছি? আরে বলতে দাও। আর মাহি, ওর নাম হইতেছে রিধি, ও না আমার গার্লফ্রেন্ড। এই, আমি যদি তোমার গার্লফ্রেন্ড হই, ও তোমার গার্লফ্রেন্ড হয় কিভাবে? মাথা গেছে তোমার? একসাথে দুইটা গার্লফ্রেন্ড মেইনটেইন করো তুমি? হ্যাঁ, আসলে আমার দুইটা গার্লফ্রেন্ড। দেখো, তোমার সাথে তো আমার রিলেশন ছিল, তাই না? না মানে এখনও আছে। তোমার সাথে রিলেশন থাকা অবস্থায় অ্যাজ এ ফ্রেন্ড ওর সাথে আমার কথা হয়েছে। তো কথা বলতে বলতে কখন যে আমাদের রিলেশনটা হয়ে যায় আমি না বুঝতে পারি না। আর ও জানতো না যে আমার গার্লফ্রেন্ড আছে, আর আমি ওকে কখনো বলি নাই যে আমার গার্লফ্রেন্ড আছে। আর এই বয়সটাই তো ভুল করার, তাই না? আমি তো ভুলটা ইচ্ছাকৃতভাবে করিনি, ভুলটা না ভুল করে হয়ে গেছে। তোরে দেখ আমি কি করি। এই, ওরে তো আমি এখনই পুলিশের হাতে দিয়ে দিব। আরে কিসের পুলিশ? ওরা তো ফাঁসিতে দেওয়া উচিত। না না, ওরা নিজের হাতে মারা উচিত। তোরা আজকে শোনো, আমাকে একটু বুঝায় বলতে দাও। দেখো, আমি যদি চাইতাম তাহলে কিন্তু তোমাদের দুজনের সাথে আলাদাভাবে রিলেশন করতে পারতাম না। তুমি বুঝতা না ও বুঝতো। যখন আমি বুঝতে পারছি যে ব্যাপারটা আমার ভুল হয়েছে, একসাথে দুইটা রিলেশন করা আমার ঠিক হয় নাই, তখন কিন্তু আমি তোমাদের দুজনকে জিনিসটা বুঝায় বলছি। এখন তোমরা আমাকে মারো কাটো যা ইচ্ছা তা করো, আমি জানি আমার ভুল হয়েছে। এখন তোমরা যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারো। ভুল করে ফেলছিস না তুই? আচ্ছা ঠিক আছে, ভুল থেকে ভুল করছো না, তোমার ভুল থেকেই ভুলটা আমরা শুধরাই দিতেছি। এখন থেকে দুইটা গার্লফ্রেন্ড মেইনটেইন করবি। খুব শখ না দুইটা প্রেম করার? দুইটা একসাথে রাখবি তুই গার্লফ্রেন্ড। তোমার খুব শখ না দুইটা রিলেশন করার? যাও, আজকে থেকে আমরা দুইজনই তোমার গার্লফ্রেন্ড, কিন্তু কিছু শর্ত আছে। আর প্রত্যেকটা শর্ত তোমার পাই টু পাই মানতে হবে, নাইলে তোমার খবর আছে। কিসের শর্ত? দুইজনকে সমপরিমাণে ভালোবাসতে হবে। দুইজনকে না সমপরিমাণে টাইম দিতে হবে। একসাথে কথা বলবি, একসাথে হাক করবি, যেখানে যাবি একসাথে যাবি, একসাথে তুই ডেটে নিয়ে যাবি। একটু যদি 19-20 হইছে, দেখি তুই কিভাবে মেনটেন করস। যদি মেনটেন না করতে পারিস, তুই বুঝবি দুই গার্লফ্রেন্ডের প্যারা কি। আর এই দুইজনের মেনটেন করতে গেলে যদি ভালোবাসা একজনের পরিমাণে একটু 19-20 হয়, বুঝিস তোরে কি করবো? তো চুল মাথার সবগুলো একটা একটা করে টাইনা ছিল, এটা মাথায় রাখিস। এখন ভুল যেহেতু কইরা ফেলাইছে, আমার আর কি করার বলো? যাও, তোমরা আমাকে যেই শর্ত দিবে আমি সব কিছু মাথা বাইতা নিলাম। ঠিক আছে, তুই তো বয়ফ্রেন্ড তাই না? এখন আমাদের দুজনকে একসাথে বাসায় ড্রপ করে দিয়ে আয়। হ্যাঁ চল, বাসায় যাবো এখন, একসাথে দিয়ে আসবি। ঠিক আছে, চলো। এই মামা যাবেন? ধানমন্ডি 32 যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা তো তিনজন। এক কাজ করি, আমি উপরে বসি, তুমি আমার সাথে বসো, আর তুমি এই পাশে বসো। হ্যাঁ কেন ও তোমার সাথে কেন বসবে আর আমি এই পাশে কেন বসবো? আমি বসলে তোমার সাথেই বসবো। তুমি না বলছো দুজনকে সমান ভালোবাসবা? আচ্ছা এখন কি করবো বলো? আমরা তো তিনজন, তাই না? একজন তো উপরে বসতে হবে আর একজন তো আমার সাথে বসতে হবে। আচ্ছা তোমার যেহেতু ঝামেলা, আচ্ছা তুমি এই পাশে বসো আর তুমি আমার সাথে বসো। হ্যাঁ তুই ওর সাথে বসবি মানে? ও ওরে তলে তলে এত ভালোবাসো তাই না? একদম কোলের মধ্যে নিয়ে তারপর তোমার যাইতে হবে। আমি কিছু বুঝি না, আমি তোর সাথে বসবো। ও কই বসবে আমি জানি না। আচ্ছা একটু ম্যানেজ করো, ও আমার সাথে বসো। আমি কোনো ম্যানেজ করতে পারবো না। তুমি যদি আমার সাথে না বসছো, তোমার খবর আছে। যেমনে বসো সমান ভালোবাসবা, ওইভাবে সমান ভালোবাসা এখন তোমার দিতেই হবে। আচ্ছা এখন তো দুজনকে একসাথে নিয়ে বসা সম্ভব না, তাই না? এত কিছু জানি না, আমি এই পাশে একা একা বসবো না, আমি বসলে তোমার সাথেই বসবো। আমিও বসবো না, তুই জানোস তুই কি করবি। আচ্ছা তোমাদের যেহেতু এত ঝামেলা, তোমরা এক কাজ করো, তোমরা রিক্সা করে চলে যাও, আমি এখানে থাকি। তুমি না বলছো গার্লফ্রেন্ড দুইজনকে একসাথে একরকম ভাবে ভালোবাসবা? তোমার বয়ফ্রেন্ড হিসেবে দায়িত্ব আমাদের বাসায় ড্রপ করে দিয়ে আসা, তুমি আবার এখানে বসে ফালতু কথা বলতেছো। হ্যাঁ আমি তো একা যাবো না, প্রশ্নই আসে না। একা কেন যাবো? তুই দিয়ে আসবি, এটা তোর দায়িত্ব। কিভাবে দিয়ে আসবি সেটা তুই জানোস। একা আমি যাবো না, তুই দিয়ে আসবি। চল। আরে তোমরা বুঝতেছো না কেন? আমি একা মানুষ, তোমাদের দুইজনকে একসাথে কিভাবে নিয়ে যাবো? দাঁড়াও, ম্যানেজ করতেছি। আয় মামা শোনো, তোমার 100 টাকা দিতেছি, তুমি ধানমন্ডি 32-এ যাবা। এবার উঠো রিক্সায়।
নীলা, তুমি কেন বুঝতেছো না আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি? প্লিজ। আমি তোমাকে তো বইলা দিছি আমি তোমার সাথে রিলেশনে যাইতে পারবো না, কেন পারবা না? কারণ আমি অন্য একজনকে পছন্দ করি। আরে পছন্দ তো আমিও ক্যাটরিনাকে করি, এই জন্য কি আর আমি ক্যাটরিনাকে ভালোবাসি? আমি তো ভালো তোমাকেই ভাসি। সমস্যা নেই, তুমি যাকেই পছন্দ করো তুমি আমাকেই ভালোবাসবা, সমস্যা নেই। আমি তোমার সাথে রিলেশনে যাইতে পারবো না, একবার বলছি না, পারবো না মানে পারবো না। তুমি কেন বুঝতেছো না? আমি তোমাকে বলি আমি তোমাকে কতটা ভালোবাসি। মানুষ এই গরমের ভিতরে সুইমিং পুল দেখলে যেমনি লাভ দেওয়া পরে আমি ঠিক তোমার প্রেমে অমনিই পড়ে গেছি। প্লিজ আমার ভুলটা অ্যাকসেপ্ট করো। তুমি আমাকে যতই ভালোবাসো না কেন আমি তোমার সাথে রিলেশনে যাইতে পারবো না, আমি অন্য একজনকে পছন্দ করি। এই যে দেখো বিষ নিয়ে আসছি, আজকে যদি তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো আমি বিষ খেয়ে মরে যাবো এখানেই। দেখো এমন পাগলামি করে কি লাভ, এমন পাগলামি কইরো না। এখানে পাগলামির কিছু না, পাগলামি তো তুমি করতেছো, তুমি বুঝতেছো না আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি নীলা। কি শুরু করছো, এমন পাগলামি কেন করতেছো? আমি বিষ খেয়ে ফেলবো, তুমি তুমি বুঝতেছো না আমি সিরিয়াস। খাও। আরে আমি মরে যাবো তো খাইলে। আমার কি করার? এই যে মুখটা কিন্তু খুলে লাগছে, এই যে দেখো খাও খাও। আমি কিন্তু সিরিয়াস, ফাইজলামি করতেছি না, আমি বিষ খেয়ে মরে যাম। চলো বলো। আরে বাবা খাইলে তোমারই ক্ষতি, আমার তো কিছু না। খাও। আমি মরে গেলে তুমি আমাকে আটকাবা না? না। এতটা পাশান তুমি? হ্যাঁ। ঠিক আছে, তোমার মতো মেয়ে আর আমার প্রয়োজন নেই। ঠিক আছে, সরি। বোতল ফেরত দিয়ে টাকা নিয়ে নিই। যাও। যাও। কিরে কি যে তোর এরকম মুড অফ কে? দূর বেটা মুড অফ, মাঝে মধ্যে মন চাই আমি নিজে অফ হয়ে যাই, তুই আসোস মুড অফ। বেটা প্রত্যেকটা দিন সকালবেলা একটা প্রিপারেশন লয়ে যাই, মাইয়াডারে প্রপোজ করি, সকালবেলা সকালে রিজেক্ট, প্রত্যেকটা দিন রিজেক্ট। এখন রাস্তা দিয়ে আটলো আমি সাইডে তো শুনি আই হেট ইউ আই হেট ইউ, আর কত ভাল লাগে না। আর কি করি মায়া যদি তোরে পছন্দ না করে কিছু করার আছে? মামা তুই একটু সামনে আয় তো। কে কি হইছে? আয় না, তোর তো চার আঙ্গুলি, আমার দিয়ে একটু মাপতো দেখতো কম আসেনি। না চাই আঙ্গুলি তো কপাল মেবা কি করবি? তাইলে তোর দুটা গার্লফ্রেন্ড আর আমি একটা পাই না, কে কপাল যদি ঠিক থাকে। দোস্ত তোর কি কন্যা রাশি? এটা তো আমি কইতে পারি না। আমি শিওর তোর কন্যা রাশি, আর আমার মনে হয় কি জানোস, আমার হইলো সিংহ রাশি। মাইয়ারা দেখলি ভয় পা দৌড়ায় জায়গা। আরে বেটা তুই কি রাশির কথা কইছস? আমি আছি দুই গার্লফ্রেন্ডের প্যারায় বেটা, এমনি ঠিক নাই। তুই আছিস রাশি রুশি লে বেটা, যা। দুই গার্লফ্রেন্ড আবার প্যারা? এই বেটা প্যারা কি জিনিস তুই জানোস? প্যারা কি জিনিস এটা আমি জানি, একটা গার্লফ্রেন্ড পড়াইতে পারি না, এই হলো প্যারা। আমার না ভাবতেই ভালো লাগতেছে, আমার যদি দুটা গার্লফ্রেন্ড থাকতো, তুই বুঝতেছ সব কিছু ডবল ডবল। দুই গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে যাবো, দুই গার্লফ্রেন্ড আমার দুই সাইডের খাওয়া দিব, দুই গার্লফ্রেন্ড দুই সাইডে শুয়ে থাকবো, আমি মাঝখানে শুয়ে থাকবো। আবার ঘামায় গেল দুই সাইডের দুইজনে ঘাম পয়সা দিব, কি শান্তি। দুই গার্লফ্রেন্ডের প্যারায় পইরাল, যখন পড়বা না তখন বুঝবা যে ঠেলা কারে কয়। দেখ কথা কইতে না কইতে আরেকটা ফোন দিয়ে দিছি। হ্যালো, হ্যাঁ হ্যালো। এই কোথায় তুমি? এই তো বাইরে। কেন? আমাকে ঘুরতে নিয়ে যাও, আমি ঘুরতে যাব। তোমাকে নিয়ে একটু আগে বাসায় দিয়ে আসলাম, এখন আবার ঘুরতে যাবা? এত কিছু জানি না, বলছে আমাকে ঘুরতে নিয়ে যাও, বাস ঘুরতে নিয়ে যাও। আচ্ছা এক কাজ করো, তুমি জিগাতলা আসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। দেখছস ফোন দিয়া ঘুরতে নিয়ে যেতে কইতাছে, কি যে একটা প্যারার মধ্যে আসি রে মামা। দেখ কথা কইতে না কইতে আরেক গার্লফ্রেন্ড ফোন দিয়ে দিছে। হ্যালো জান, কোথায় তুমি? এই তো বাইরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। দেখো না, তোমার আমার অনেক দেখতে ইচ্ছা করতেছে, চলো না আমরা একটু কোথাও ঘুরতে বেরোই। এখন বের হবা? বললাম না এখন আমি বাইরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। আড্ডা দিতে হবে না, আমি বললাম না আমার তোমার দেখতে ইচ্ছা করতেছে। দেখো একটু আগে মাই ফোন দিছে, ওর সাথে বের হওয়ার কথা, এখন তোমার এনে কিভাবে বের হই? ও, ওর সাথে ঘুরতে যেতে পারবা আর আমি বললেই সমস্যা, তাই না? আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি জিগাতলা আসো, আমি আসতেছি। রাখো। দেখছস দুই গার্লফ্রেন্ড এক লগে ফোন দিয়ে ঘুরতে নিয়ে যেতে কইতাছে, আর তুমি কও শান্তির কথা না। থাক যা তুই যা। বলে প্যারা, তাহলে আমি কি দিয়ে যদি প্যারা থাকে। আচ্ছা আমি বুঝলাম না তোমাদের কি সমস্যা। তোমাদের নামে দুপুরবেলা বাসায় দিয়ে আসলাম, বিকাল হইতে না হইতে ফোন দিছো যে ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও। এখন আমি একলা মানুষ, তোমাদের দুজনকে একসাথে কিভাবে ঘুরতে নিয়ে যাই বলো? আজব কথা তো, এখন ঘুরতে যেতে ইচ্ছা হলে কি রাস্তার থেকে ছেলে ধরে না বলবো যে ঘুরতে নিয়ে যেতে? বয়ফ্রেন্ড তো তুমি, তোমার মতো ভাবছো? ঠিকই তো বলছে, তুমি না বলছো সমপরিমাণ ভালোবাসবা, সময় দিবা, ঘুরতে নিয়ে যাবা। এখন আবার কথা বলতেছো কেন? এখন ঘুরতে যাবো, ঘুরতে নিয়ে যাও। আরে বাবা তোমরা ঘুরতে যাবা কোনো সমস্যা নাই, কিন্তু দুজন একসাথে বলতেছো ঘুরতে নিয়ে যেতে, আমি একা মানুষ, দুজনকে একসাথে কিভাবে ঘুরতে নিয়ে যাই বলো? এটা তুমি জানো। আচ্ছা তাহলে এক কাজ করো,
তোমরা যেহেতু ঘুরতে যাবা, আমি তোমাদের ঘুরতে নিয়ে যাবো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা ডিসাইড করো যে তোমরা কোথায় যাবা, আর যে কোনো একটা জায়গা সিলেক্ট করো, ঠিক আছে? যাতে দুজনকে একসাথে নিয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাও। রেস্টুরেন্টে যাবা? আমরা রেস্টুরেন্টে যাই, ক্ষুধাও লাগছে, খাওয়া দাওয়া হবে, তিনজন একসাথে বসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্টুরেন্ট কনফার্ম। 100%। চলো। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করো, একটা রিক্সা নাও। কি আবার রিক্সা? কোনো রিক্সা নিতে হবে না, চলো রেস্টুরেন্ট সামনে, আমরা হাইটা যাবো, চলো। এত দূর হাইটা? হ্যাঁ হাইটাই, চলো। এই আচ্ছা এলাকার বড় ভাই, আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জানি? কই যেতেছো ভাই? এই তো ভাইয়া রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতেছি। গার্লফ্রেন্ড কোনটা ভাইয়া? এটা আমার গার্লফ্রেন্ড। এটা কি গার্লফ্রেন্ডের বান্ধবী না ছোট বোন? না ভাইয়া, গার্লফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, এটা তোমার গার্লফ্রেন্ড। তাহলে ওইটা কে? গার্লফ্রেন্ডের ছোট বোন না বান্ধবী? না ভাইয়া, এটাও আমার গার্লফ্রেন্ড, এটাও আমার গার্লফ্রেন্ড। ভাইয়া তুমি আমার একটু ক্লিয়ার করে বলবা গার্লফ্রেন্ড কোনটা, সাদাটা না কালাটা? মানে ভাইয়া আমার দুইটা গার্লফ্রেন্ড। ভাই তোমার দুইটা গার্লফ্রেন্ড? মানলাম মানুষ 2-4-5টা রিলেশন করে, আলাদা আলাদা করে, তুমি একসাথে দিনে কেমনে বেরিয়েছো ভাই? এমন এই কথা পরে মনে হবে, আমার একটু তারা আছে, আমার একটু যাইতে দেন। ভাই ভাই একটু শোনো একটু শোনো ভাই, আমি একটু সমস্যার মধ্যে আছি ভাই। আমি 2টা বিয়ে করছি বুঝছো, এক লগে তো 2 বউ সামাল দিতে পারি না। তুমি এক লগে 2 গার্লফ্রেন্ড কেমনে সামালতো ভাই? আমার একটু টিপস দাও না ভাই। ভাই আপনার আমি টিপস না ভাই, আপনার আমি সব কিছু দিব ভাই, কেমনি কি করতে হবে সব কিছু বুঝাই দেবো। কিন্তু ভাই এখন আমার হাতে সময় নেই, আমি আপনার পরে দেখা করব। নেই ধরো, চলো। আচ্ছা আমি বুঝলাম, রাস্তা দিয়ে যখন তোমাদের নিয়ে আসি মানুষ আমার দিকে এমনিতে তাকায় থাকে। আসলাম রেস্টুরেন্টে, ওই দেখো রেস্টুরেন্টের লোকজন এইভাবে তাকায় রয়েছে, আবার তোমরা দুজন এভাবে তাকায় রয়েছো। তোমরা যদি এভাবে তাকাই থাকো আমার দিকে, তাহলে আমি প্রেমটা করবো কোন সময় বলো? তুমি কি চাইতেছো? চোখ দুটো খুলে ফালাই দিব? তাহলে বলো, চোখ দুটো খুললা ফালাই দেই? অন্য ছেলেদের দেখবো, তোমার মতো তার ক্যারেক্টার না। রেস্টুরেন্টে আসছো, খাবার অর্ডার করি, আমরা কিছু খাই, তাই না? এক্সকিউজ মি ভাইয়া। আপনি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবেন। একটা আইসক্রিম আর আর আমার জন্য একটা পিৎজা। স্যার আপনার জন্য? আমার ভাইয়া আবার কি খাবে? আমি যেটা খাবো সেটাই খাবে, জান আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য একটা আইসক্রিম, ওর জন্য একটা আইসক্রিম, আর ওর জন্য একটা পিৎজা। দুইটা আইসক্রিম একটা পিৎজা মানে? ও তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার কি? হ্যাঁ, তুমি পিৎজাই খাবা। আপনি দুইটা পিৎজা আনবেন। মানে কি তুই এখানে বসে চুপচাপ আইসক্রিম খাবি? তুমি পিৎজা খাবা না আইসক্রিম খাবা, এটা বলো। তুমি কি খাবে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো ভাই। আপনি এক কাজ করেন, আপনি ওর জন্য আইসক্রিম, ওর জন্য পিৎজা নিয়ে আসেন, আমার জন্য আপাতত কিছু লাগবে না। আপনি আসেন, দেখতেছি আমি কী করা যায়। জান ওকে স্যার। আমার না তোমাদের টেনশনে কিচ্ছু ভালো লাগে না, আমি যে কি করব বুঝছো? কি সেইভাবে টাকা দিয়েছিল? খাবার তো দিয়ে গেছে, তাহলে তোমরা খাও। দাঁড়াও, তোমাকে একটু খাওয়াই। এই আমি যে তোর আইসক্রিম ধইরা আছি, তুই কি চোখে দেখোস না? তুই ওইদিকে কই যাস? এত পেরেছ কেন তোর? আচ্ছা ঠিক আছে, তোমার আইসক্রিম আমি খাইতেছি, দাও। আইসক্রিম দিবি মানে? আমি তোর গার্লফ্রেন্ড না? তুই আমার ভালোবাসিস না? আমি তো আগে পিৎজাটা উঠাইলাম, তুই পিৎজা খাবি, খা। এত পেরেছ কেন? শিশুর করে দিকে চলে যাচ্ছ, আইসক্রিম খাও। এখন শুধু দেখবো যে তুই কারে বেশি ভালোবাসিস। চারটা তুই খাবি, তুই তারই বেশি ভালোবাসিস। হ্যাঁ এটাই তোর পরীক্ষা। তুই না বলছিস সমান সমান ভালোবাসোস, দেখি তোর ভালোবাসা তুই সমান সমান কেমনে বাসোস। খা, কারটা খাবি, খা। খা খা, খাইতে বলছি সানি। খাবার খাইতে বলছি। আমি সুন্দর মতো বলতেছি, আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড সানি। এক মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা তোমরা কি শুরু করছো বলো তো? সারাদিন একসাথে ছিলাম,
সারাটা দিন আমার উপরে কত কিছু গেল, আমি তো এখন টায়ার্ড, তাই না? এখন তো তোমার ঘুমাইতে দিবা? ঘুমানো লাগবে না, তুমি আমাদের সাথে কথা বলো। দুই গার্লফ্রেন্ডের সাথে দুই ফোনে কথা বলতে হইতাছে, কি প্যারা দিতেছো আমারে, বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, যাও ঘুমাও। হ্যাঁ রাখো, আমার একটু ঘুমাইতে দাও, রাখো। কি যে একটা প্যারার ভিতরে আসি বেটা, তুই এমনি তাকারি জোসকে। তুই আমার একটা রিকোয়েস্ট রাখবি বন্ধু, প্লিজ না করিস না দোস্ত। কি রিকোয়েস্ট কর? বন্ধু ওই যে আমি যে ম্যাডার প্রপোজ করি না, কালকে একটু আমার লগে লইস বন্ধু, তুই খালি ওর দুইটা সেটিং দিয়ে দিবি, বুঝছস? আর যাতে রাজি হয়ে যায়, বুঝছস নাই? আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করুম। কি তুই আমার লগে যাবি, বুঝছস নাই? আমার সাপোর্টে দুই একটা কথা কবি হয় যাতে পুইটা যায়। আচ্ছা যা কইলাম তো জামু। মাত্র ফোন রাখলাম, আবার ফোন দিছে। হ্যালো, মাত্র না ফোন রাখলাম, তুমি আবার ফোন দিছো কেন? আমার আইসক্রিম খাইতে মন চাচ্ছে, তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। রাত বাজে কটা দেখছো? এই রাত্রেবেলা তুমি আমার বলতেছো আইসক্রিম খাবা? কেন? তুমি আমাকে ভালোবাসো না? এখানে ভালোবাসার কথা কোথা থেকে আসলো বলো? তাহলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, রাখো, দেখতেছি। দেখছো কি একটা প্যারা, এই রাইতের বেলা আমার ফোন দিয়ে কইতাছে আইসক্রিম দিয়ে দিই। আইসক্রিম দিতে বুঝতে ভালো কথা, যা দিয়ে আমি একা দিয়া হুম, আমার লগে তুইও যাবি। দূর বেটা, রাইত বাজে কয়টা, এখন আমি তোর লগে যাবো? যাবি না? ঠিক আছে, তাহলে কালকে আমি তোর লগে যাবো না। আরে আমি যাবো তো বেটা, ফাইজলে আমি করলাম তোর লগে, আমি নিজের টাকা দিয়ে আইসক্রিম কিনে দিব বেটা, চল চল। ঠিক আছে তাহলে রেডি। আমি খালি গেঞ্জিটা চেঞ্জ করে নিই। দোস্ত এই যে এই বাসা নিচ্ছে, খারাপ আর একটা ফোন দে, চালু। হ্যাঁ কই তুমি? এই তো বারান্দায়। আরে বারান্দায় কি করতেছো? আমি তোমার বাসার নিচে, চালু বাসার নিচে নামো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত আমি কই কি, যা করে চালু করতে হইব, রাইতে হয়ে গেছে অনেক, এমন আছে আইসক্রিম দিতে আয় আমরা নিজেরা মাইর খেয়ে গেলাম, ব্যাপারটা কেরম দেওয়া যায়, আর চালু করতে হইব। তার আইতে দে, একটু ওয়েট কর, নামতাস। আমি বুঝলাম না, এত রাইতে বাবির বাড়ির নিচে ওই হাতে ফুল এখানে রয়েছে, আবার উপরে বারবার তাকায়। এই অবস্থা না, আয় মাহি আইতেই তো আর একটু দেখি। চল না। এদিকে কিরে তুই বাসার নিচে কি করস? আপনারা কারা ভাই? আর আপনাকে তো কোনো সময় দেখিনি এলাকায়। আঙ্গুরে জিগাইলি, আঙ্গুরে জিগাইল। আমরা কারা মানে? আমরা পুলিশ। পুলিশ? আপনাকে ড্রেস কই? এই বেটা ড্রেস মানে সব পুলিশ কি রাস্তায় রাস্তায় ড্রেস পরে ঘুরে? তুই জানোস বাংলাদেশে কত ধরনের পুলিশ আছে? হ্যাঁ, আর এক এক পুলিশের কি কি কাম। আমরা হইতেছে বেটা নাইট পুলিশ। নাইট পুলিশ? আর এই এলাকায় কোনো জায় জামাইল হইলে আমরা দেখাশোনা করি। তুই আগে হাতে ফুল নেই বাসার নিচে কি করস? ভাই দেখে লাইছেন ফুল ভাই? ভাই এই বাসার চারতলায় একটা মেয়ে থাকে, আমি অনেক পছন্দ করি ভাই। ভাবি চিত্তালায় থাকে? চারতলায় তো অনেক মাইয়াই থাকে, নাম কি? ভাই মাহি ভাই। স্যার ভাবি না মাহি না? তুই তো পুরা জায়গা মতো আড্ডা দিছস রে। পরে চালান করে দে, ওরে 20 পিস দিয়ে চালান করে দে। কি কোন স্যার, আমি আর কোনোদিন এই বাড়ির সামনে আমুন, আর এই মায়ের দিকে আমি তাকাম না স্যার, আমার মাফ করে দেন স্যার। না কোনো মাপ নাই, ওরে থানায় লও। স্যার রে মাপ চা, স্যারের কাছে মাপ চা। স্যার আমার মাফ করে দেন স্যার। না না এমনি মাপ হইব না। স্যার লাগলে 500 লোন স্যার। আরে চালান কর। আর দে ওরে থানায় লও। পিসি তাকাইছে, দৌড় দে দৌড় দে। মামা 500 লাভ কইরা লাইলো। কত দিছে? কত দিছে? 500 বাবা। চালা তো করা। শিশি রে মামা, আইসক্রিমের চালা দিতে গেছে। করা। শালার, আমি যে কবে আমার গার্লফ্রেন্ড এমনি একটা আইসক্রিম খাওয়াবো। তুমি না খুব ভালো। ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি না এখন চলে যাও, তো দেখলে আবার ঝামেলা আছে। মানে আসছি এখনই চলে যাবো, বাসায় সিঁড়ি টিড়ি খালি নাই। আরে না কি বলো এইসব, যাও না তুমি। আচ্ছা ঠিক আছে গেলাম, হ্যাঁ থাকো, বাই। জীবনটাই নষ্ট, খালি জীবনে কষ্ট। আইসক্রিমটা তো শেষ, চল এখন একটা কাম করি, ওরে তো আইসক্রিম দিলাম, ধীরে ধীরে গিয়ে একটা চকলেট দিই, চল। এটা আবার কি করছে? রাত বাজে কয়টা বেটা, এমনি আর একটা পোলার লগে লইছি ফাপড়, যদি আবার কোনো ঝামেলা হয়ে যায়। আরে বুঝোস না, ওরা দুজন আমার কি কইছে, দুজনের সমপরিমাণের ভালোবাসা দিত। আমার আইসক্রিমটা যদি আর কিছু না দেয়, জিনিসটা কেমন না? চল না, একটু টাইম লাগবে। আমি বেটা একটা নিজের গার্লফ্রেন্ড পাই না, আর তুই তো দুই দুইটা মাইয়ার সমপরিমাণ ভালোবাসাতে। চল ওই বেটা চকলেট তো লয়ে এসে স্যার, একটা ফোন দে। খারাপ, আগে বাসার বাবারটা বুঝালি। মামা বুঝি ওই আবার হেনে কি করে?
বাসার নিচে কি করে? ওই বেটা ওই জায়গায় তো ফাপড় লইছে, এটা তোর নিজের বাড়িও হইতে পারে। আরে বেটা ওর বাড়ি হোক যার বাড়ি হোক সমস্যা নেই, আমরা তো পুলিশ, আমরা তো জিগেই দিতে পারি, বুঝছ নাই? আমরা তো পুলিশ চাই। কিরে তোরে ওই বাসার নিচেতে পাড়া দিলাম, তুই আবার এই বাসার নিচে কি করছ? আপনারা কি করেন স্যার? আমরা কি করি মানে জানোস না, আমরা নাইট পুলিশ, আমরা যে কোনো বাসার নিচে থাকতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি। দেখেন স্যার, ওই বাসার নিচে যেতে না করছেন আমি আর যাম না, কারণ আমি পছন্দ করতাম। কিন্তু এই বাসার 3 তলা একটা মেয়া থাকে, এটা আমার রিয়েল লাভ, আমি ওর অনেক ভালোবাসি স্যার। প্লিজ আমার একটাবার দেখা করতে দেন, হেনে কিছু করেন না স্যার প্লিজ। বুঝছি বেটা, ভালো তো সবাই বাসে, 3 তলায় তো অনেক মেয়ে থাকে। নাম কি? স্যার রিদি স্যার। এটা তো আপনার গার্লফ্রেন্ড না স্যার, হ্যাঁ এটা স্যার গার্লফ্রেন্ড না স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার আপনার সেকেন্ড গার্লফ্রেন্ডের নাম রীতি না? হ্যাঁ তুই তো আবারও স্যারের গার্লফ্রেন্ডের দিকে নজর দেওয়া দিছিস, তুই আবারও 500 টাকা দেওয়া লোড দে যা। লোড দিব মানে বুঝলাম না আমি কিছু স্যার। ওই বাসার নিচে গেলাম, ওটাও স্যারের গার্লফ্রেন্ড, এই বাসার নিচে এলাম, এটাও স্যারের গার্লফ্রেন্ড। সবই যদি স্যারের গার্লফ্রেন্ড হয় তাহলে আমাকে কি হবে বুঝলাম না আমি কিছু। রে তুই কি স্যারের ভয় পাস না? আবার মুখে মুখে তর্ক করতেছিস? এই আমি মেশিনটা বাইর করতেছি, ওরে চালান মালান না এবার ডাইরেক্ট করে দিয়েই দিব। হ্যাঁ স্যার দিয়ে দেন, ওই ভয় দিমু, পাইতাছিস ভাই, করুন। না স্যার। আজকে তোরা কি দিবি? আমি তোকে দিয়ে দেব। ঘুর? এই বেটা তুই ঘুর দিয়ে কি করবি? স্যারের গালে তো দাঁড়িয়ে নেই, তুই শেভ করবি কি? শেভ করুম না, ফালাই দিব। ফালাই দিবেন ভাই গোলা। জীবনটাকে কি করুম? যদি গার্লফ্রেন্ড না পাই তখন মেরালাম, নিজেও মেরা যাবো, বুঝছ নাই? সব খাই দিব আজকে। বন্ধু সিন্দি পোল্ট্রি করবে। কি কত বন্ধু রাতটা মাইয়া কো? আরে বেটা মাইয়া পামু, তুই আগে আমার কথা শুন। তোরলে কিন্তু আমি লাইফে দোষ কম কিছু করি নাই। তুই যদি তোর কলজা বুনা করে আমারে খাওয়াস, এই ঋণ কিন্তু শোধ করতে পারবি না। দেখ আমার খালি তোর কাছে একটাই রিকোয়েস্ট, মাইয়াটারে যেমনি হোক আমার লেগে পটায় দিস বন্ধু। আরে বেটা আমি তো চেষ্টা করব, আমি তো ট্রাই করব, কইছি না আমি? চেষ্টা করলে হইব না, তোর পটায় দিতে হইব। তুই বুঝতেছিস নাকি তোর 2টা গার্লফ্রেন্ড আমার একটাও নাই? গরিবের দিকে একটু টাকা। আচ্ছা ঠিক আছে আইতে দে। চল ওই যে মামা আইতেছে, আমি যাই। হ্যাঁ তুই দাঁড়া। আচ্ছা তুই যা কথা কন। পুরো টার্নিং পয়েন্টে আমি মামা, বুঝছিস না? যাতে রিলেশনটা হয়ে যায়, তুই জানো লগে লগে। আচ্ছা তুই আগে জানা। আচ্ছা কেমন আছো তুমি? তোমাকে না বলছে আমার পিছে পিছে আসতে না? পিছন পিছন আসবে না তো কি করবে? ও তো তোমাকে ভালোবাসে। তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি? তুমি ওরে খুঁজবা মানে? ওই ওই তোরে খুঁজে কি? তুই কি করছস? আরে বেটা আমি কেমনে কময় আমারে খুঁজে কিনলে? আমি কি ওরে চিনি নাকি? ওরে দেখলামই তো আমি আজকে। তুমি চিনো না তো কি হয়েছে? আমি তো তোমাকে চিনি। তুমি আমাকে কিভাবে চিনো? মনে আছে কিছুদিন আগে তুমি একটা বোরকা পরা মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাইছিলা? ভাইয়া আমাকে একটু বাইকে উঠানো যাবে? আমার পিছনে না গুন্ডা। কি তোমার পিছনে গুন্ডা? কার এত বড় সাহস? হ্যাঁ ভাইয়া অনেকগুলো গুন্ডা, তাড়াতাড়ি চলেন। অনেকগুলা? চলো 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 উঠো উঠো উঠো। সেই মেয়েটা আমিই ছিলাম। আর সেই দিন তো কি সুন্দর করে তুমি আমাকে রাস্তা পার করে দিলে, একটাবার আমার মুখের দিকে তাকাওই নাই। উফ কি যে লাগছিল ব্যাপারটা। আর যেই ছেলে একটা অচেনা মেয়েকে এভাবে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে, যেই ছেলে কোনো স্বার্থ ছাড়া একটা মেয়েকে এত কেয়ারিংভাবে রাস্তা পার করিয়ে দেয়, সেই ছেলেকে শুধু আমি কেন সব মেয়েই খুঁজবে। তুই যে সময় ওরে বাঁচাইছিস তুই সময় আমি কইছিলাম তুই আমার একটা ফোন দিতে আমি ওরে বাঁচাইতাম, আবার রাস্তা পার করে দিস তুই আমারে কো। আমি রাস্তায় দেখো নাই তুমি আমারে, আমি তোমার রাস্তাটা পার করে দিতাম। আরে বেটা দাঁড়া, আর তুমি এগুলা কি বলতাছো? দেখো এমনি অনেক প্যারার মধ্যে আছি, অলরেডি আমার 2টা গার্লফ্রেন্ড, আর 2টা গার্লফ্রেন্ড নিয়ে আমি যে কি প্যারার মধ্যে আছি তোমাদের কিভাবে বুঝামু? তুমি আবার এগুলো উল্টাপাল্টা কি বলতেছো? প্লিজ এগুলা বইলো না। হোক তোমার 2টা গার্লফ্রেন্ড, তোমার যদি 2টা বউ হয় তাও আমি তোমাকে চাই। আরে তোমাকে চাই মানে এটা বললেই হইব নাকি? ওর অলরেডি 2টা আছে, আমার তো একটাও নেই। তুমি বুঝছো আমি তোমারে কতটা ভালোবাসি, তুমি আমারে চাও, আমারে চাও। না আমার ওকেই চাই। তোর ওরই চাই না? তুমি চিনো না এটা কি? এটা তো তুমি প্রতিদিনই বের করো, খাও তো আর না, খাইলে আমারই ভালো, ওরা আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। আজকে আমি পুরা সিরিয়াস, আর আজকে না সিনি পোল্ট্রি, আজকে আমি খাম না, আজকে আমি তোমারে খাওয়াবো। এদিকে আও। কি শুরু করছো? কি শুরু করছি মানে? শুরু তো আমি এখন করুম, আজকে তোর আমি বিষ খামু। তুই আগে ক, প্রেম দিবি না প্রাণ দিবি? আরে বেটা তুই এটা কি শুরু করছিস? এই বেটা তুই কি পাগলের জস্ত কি মাথা মুথা গেছে? আর যদি বিষ খাওয়াই তো সত্যি সত্যি পরে বিষ খেয়ে তো তখন দেয় যেতে তোর পুলিশ কেস হয়ে যাবে, বুঝছস না? তুই আমার লেগে কিছু করতে পারছ না, তোর কিছু করানো লাগবে না। যা করতেছে আমি করতেছি, তুই আমার আইট খাবি না। তুই বিষ খা, নাইলে আমার আইলে বেকো।
পাগলামি তো আমি করি নাই, পাগলামি আমি এখন করুম। তোমারে আমি 20টা খাওয়াই আমি জেলের ভাত খামো, তারপর আমার তোমারই লাগবো, আমি তোমারই চাই, আমি তোমারে ছাড়া কারো লাগবে না। আই লাভ ইউ কও, আই লাভ ইউ কও, আই লাভ ইউ কও, নাইলে 20 খাওয়া দিন কও। বলতাছি বলো ভাই মইরা যাওয়ার থেকে আই লাভ ইউ বলো অনেক ভালো। কিছু বলতাছি বলো বলো আই লাভ ইউ জান। আই লাভ ইউ জান। দেখছস দেখছস তুই কেমনে মাইয়া পড়াই দয়, আইসস তোর লগে খাড়া রইছস, আবার তোর উপরে পুইটা জায়গা। তুই থাক, ফার্স্ট ডেটটা ঘুরে আহ। আচ্ছা এই ব্যাপার কতদিন বলো তো? একটা মানুষ দুইটা রিলেশন একসাথে কিভাবে করে? আর আমি একা, তোমরা দুইটা আমার গার্লফ্রেন্ড। এই ব্যাপার কতদিন বলো? একা কি দুজনের সাথে রিলেশন করা সম্ভব? আমি জানি যে আমি ভুল করছি, আর এই ভুলের জন্য তোমরা আমাকে এইভাবে শাস্তি দিবা? আমি তোমাদের কাছে আগেও ক্ষমা চেয়েছি, আমি এখনও ক্ষমা চাই। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। মাহি, আই এম সরি। রিধি, আই এম সরি। কি হয়েছে? ওদিকে ঘুরছো কেন? এদিকে ঘুরো। না, ওইদিকে ঘুরলে তোমরা আমাকে আবার মারবা। কিচ্ছু করবো না, এদিক ঘুরতে বসছি, তুমি এদিক ঘুরো। শোনো, তুমি আমাদের সাথে যাই করছো না কেন, কিন্তু বাইহার তুমি সত্যি অনেক ভালো একটা মানুষ। এখনকার ছেলেরা তো রিলেশন করে মেয়েদের সাথে উল্টাপাল্টা ইন্টেনশন নিয়ে। তুমি তো আমাদের পারমিশন ছাড়া আমাদের হাতটাও ধরো না, উল্টো তোমার হাত আমরা ধরছি। এত কিছু করছি কিন্তু তোমার ভিতরে কখনো কোনো নেগেটিভিটি বা খারাপ কোনো ইন্টেনশন দেখি নাই, জানো। ওই দিক থেকে দেখতে গেলে আমাদের সাথে অনেক খারাপ করছো, কিন্তু আবার ভালোও করছো। লুকায় রাখো না, বইলা দিছো। আর সব কিছু বলার পর আমরা যখন তোমাকে শর্ত দিলাম, তুমি প্রত্যেকটা শর্ত রাখছো, পারো না ট্রাই করছো। সেদিক থেকে আসলে তুমি ভালো একজন মানুষ। আর এতদিন আমি আরও যা করছি তোমার সাথে, সেটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দিচ্ছি। আর একটা মানুষকে আর কতদিন শাস্তি দেওয়া যায় বলো? এমন ভুলও তুমি করো না। যাই হোক, আজকে থেকে তুমি মুক্ত, তোমাকে আমি মাফ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও তোমাকে মাফ করে দিলাম। তুমি আজকে থেকে তোমার মতো চলো, তোমার যেরকম খুশি। সত্যি তোমরা আমারে ক্ষমা করে দিছো? সত্যি। মানে এখন থেকে আমি মুক্ত, আমার কোনো প্যারা নাই? না। আমি যে কি বাচ্চাটা বাচ্চি তোমাদের কি হয় বলবো? জানো এই কদিন আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাতে পারি নাই। আমি যে কি প্যারার থেকে বাচ্চি, সত্যি তোমরা আমার ক্ষমা করে দিছো তো? সত্যি। বাহ, তাহলে এখন থেকে তো আমার আর কোনো প্যারা নাই, না, আমি মুক্ত। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের দুজনকে খুব ধন্যবাদ। আমি গেলাম তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা একটা কথা, হ্যাঁ বলো। মানে এখন তো আমাদের মধ্যে কোনো রিলেশন নেই, তাই তো? না। তার মানে এখন থেকে আমিও সিঙ্গেল, তোমরাও সিঙ্গেল। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি একসাথে তোমাদের দুজনের সাথে রিলেশন করতে না পারি, কিন্তু একজনের সাথে তো ঠিকই পারবো, তাই না? শোনো। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি তো আর খারাপ ছেলে না, ভালো ছেলেই। তুমি যে কোনো একজনের সাথে রিলেশন করতেই পারো। আর তোমার ইচ্ছা, তুমি কার সাথে রিলেশন করবা? হ্যাঁ, এটা তুমি ডিসাইড করো। আমি যদি তোমার সাথে রিলেশন করি তাহলে ওকে পাবো না, আর যদি ওর সাথে রিলেশন করি তাহলে তোমাকে পাবো না। আচ্ছা শোনো, আমরা দুজন তোমাকে একসাথে আই লাভ ইউ বলে দিচ্ছি। তোমার যাকে ভালো লাগে তুমি তাকে আই লাভ ইউ টু বলে দাও, তাহলেই তো হয়ে গেল। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। মানে কি? তুমি আবার আমাদের দুজনের সাথে একসাথে রিলেশনে যাইতে চাইতেছো? মানে তুমি কাকে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বলো। কি আই লাভ ইউ টু লাগাইছো? দেখো, আমার মন একটা হইলে কি হবে? এই মনে আমি জায়গা তো তোমাদের দুজনকে দিচ্ছি, তাই না? এখন আমি কীভাবে ডিসাইড করি যে আমার তোমাকে লাগবে নাকি তোমাকে? আচ্ছা এক কাজ করো, তোমরা তো এতদিন আমার পরীক্ষা নিছো যে আমি কাকে বেশি ভালোবাসি। এখন দেখব
তোমাদের দুজনের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে। যে আমাকে বেশি ভালোবাসবে আমি তার, আর সে আমার। বিশ্বাস করো বাবা, আমি তোমাকে বেশি ভালোবাসি। সত্যি তুমি আমাকে বেশি ভালোবাসো? তাহলে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আরে না না, আমি তোমাকে বেশি ভালোবাসি। তুমি আমাকে বেশি ভালোবাসো? ঠিক আছে, তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড। ছাড়ো। শোনো সানি, তুমি কিন্তু দ্বিতীয়বার আমারই ভালোবাসছিলা, তুমি আমার। তুমি কিন্তু সেই প্রথম থেকে আমাকে ভালোবাসো, সেই কবে থেকে তুমি আমার। আমি তো সানি আমারে ছাড়লে কিন্তু খুব খারাপ হবে বলে দিতেছি। আমারে ছাড়লে আমি এবার ট্রেনে মরবো যে। আমারে ছাড়লে তো আমি পানিতে ঝাঁপ দিব। আরে 1 মিনিট দাঁড়াও না, তোমরা কি শুরু করছো? দুইজন আবার একসাথে কিভাবে চাপ দিতেছো বলো? যে কোনো একজন তো। না তুমি আমার, না তুমি আমার, তুমি আমার, তুমি আমার, আমার, তুমি আমার। 1 মিনিট।